বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনা কোরআন কারীমের অন্যতম একটি ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন। এই সূরার মূল আলোচ্য বিষয় তো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সার্বভৌম ক্ষমতা, কর্তৃত্ব দুনিয়া এবং আখেরাতে, দুনিয়া বা আখেরাতের কোনো আমাদের সমস্ত প্রয়োজনগুলো আল্লাহই পূরণ করে থাকেন। আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা নাই যে শাফিয়ে গালেব, যে শক্তি রাখে আল্লাহর দরবার থেকে আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত আনতে, এই ক্ষমতাটা কেউ রাখে না। এই বিষয়টাই এ সূরার মূল মৌজু। আমরা এ সূরার মূল দাওয়াটা বলতে পারি একদম সর্বশেষ আয়াত, সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। এটা হলো মূল দাওয়া। এর সাথে এইটার মধ্যে জিমনান দাওয়ার আলোচনাটা এসেছে, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। এটার মধ্যে দাওয়ার আলোচনা আছে। তো এই সূরার আলোচ্য বিষয় আমরা বলতে পারি সত্য এক বাস্তবতা সম্পর্কে সতর্ক করার জন্যই আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। তাই নবীদের এ দাওয়াত যারা গ্রহণ করবে, যদি সে কাঠমিস্ত্রিও হয় সে সফল, আর এই দাওয়াতের বিরোধিতা যারা করবে তারা ব্যর্থ। এটাও এই সূরার একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তৌহিদের দাওয়াত পেশ করছিলেন, তখন কাফেরদের যে কুফরি আচরণ এবং কুফরকে টিকিয়ে রাখার জন্য তাদের যে নানা ধরনের পদক্ষেপ, এটার জবাব এ সূরার প্রথম 2 রুকুর মাঝে দেওয়া হয়েছে। এরপর তৃতীয় রুকু থেকে আলোচনাটা আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার তৌহিদ, তার ক্ষমতা, যে আল্লাহকে মেনে নেওয়ার দাওয়াতটা কেন দেওয়া হচ্ছে, এটার কিছু যৌক্তিকতা, এটার উপর 5টা দলিল আকলি আসছে এই সূরার মাঝে। এবং সেই সাথে তোমার বাশারাত, এবং তাহদীস ইত্যাদির আলোচনা, ইলমুত তাযকির বিমা বাদাল মাউত ইত্যাদির আলোচনাগুলো এই সূরার মাঝে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম একদম 1 থেকে 11 নম্বর 12 নম্বর আয়াত পর্যন্ত এই পুরাটাই হলো ভূমিকা, তামহিদ। এবং এই তামহিদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এবং কোরআনের সাদাকাত এটাকে তুলে ধরা হয়েছে, যে একদিকে কোরআন সত্য, আরেকদিকে রাসূল সত্য। আর মুশরিকদের যে বিরোধিতা, এনকার, এটা অযৌক্তিক। এবং এই প্রথম আলোচনার দ্বারা এই দাওয়াত পেশ করা হয়েছে এই আজিম উশান কিতাবের উপর ঈমান আনাটা জরুরি। এই আজিম উশান কিতাবের উপর ঈমান আনাটা জরুরি, এটাকে তুলে ধরা হয়েছে, ঈমান আনার দাওয়াতটাকে পেশ করা হয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বলা হচ্ছে কোরআনে হাকিমের শপথ। হাকিম আসছে মানে হাকিম দ্বারা এটাই দেখানোর উদ্দেশ্য যে এখানে অজস্র যৌক্তিক দলিল পেশ করা হবে দাওয়াতের সপক্ষে। কোরআনটাকে বলা হয়েছে ওয়াল কুরআনিল হাকিম। আচ্ছা, তো কোরআনে হাকিমের শপথ দ্বারা আল্লাহ যেটা বলতেছেন, জওয়াবে কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত। কাফেররা তারা বলতেছিল লাস্তা মুরসালা, ওয়াকালাল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফেররা বলতেছিল যে আপনি রসুল না।
এটা কাফেরদের একটা কথা ছিল। আরও কথা ছিল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এই সমস্ত কথা তো ছিলই কাফেরদের। তো তার জবাবে বলা হয়েছে যে কোরআনে হাকিমটাই হলো দলিল, এটা প্রমাণ যে আপনি রসুলদের অন্তর্ভুক্ত। শুধু আপনি রসুল তাই না, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, মানে আলা সিরাতিম মুস্তাকিম মানে ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছেন। কাফেররা তো বলতেছিল যে মিথ্যা, নবী মিথ্যার উপর আছেন। কোরআন বলতেছে না, কোরআন নবীর সপক্ষে কথা বলতেছে, সাক্ষ্য দিচ্ছে। কোরআনে হাকিম সাক্ষ্য দিচ্ছে যে আপনি সিরাতে মুস্তাকিমের উপর আছেন। তানজিল আল আজিজুল হাকিম আন তানজিল আল আজিজির রহিম, এটা কোরআনে হাকিম থেকে হাল হয়েছে। এ কোরআন অবতীর্ণ এমন এক সত্তার পক্ষ থেকে, যিনি প্রবল প্রতাপশালী এবং চির দয়াবয়, তার পক্ষ থেকে এই কোরআন কী হয়েছে? অবতীর্ণ হয়েছে। তো এ কোরআন কেন নাজিল হয়েছে তার কারণও বলতেছে। লিতুনদিরা, যে আপনাকে রসুলদের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, বা এই বাণী আপনার কাছে পাঠানো হয়েছে কেন? তানজিল আল আজিজুর রহিম আল কোরআনিল হাকিম, কেন? যেন আপনি সতর্ক করেন কওমান, এমন এক জাতিকে, কওমান, আপনার এই কোরআন আল্লাহ যে দিচ্ছেন একটা জিম্মাদারিও দিচ্ছেন সাথে, যে আপনি এ কোরআনের মাধ্যমে সতর্ক করবেন মা উনজিরা আবা ওহম, এমন এক জাতিকে যাদের পূর্বপুরুষদেরকেও সতর্ক করা হয়নি। ফাহুম গাফিলুন, ফলে তারা গাফলতির মাঝে নিমজ্জিত। হ্যাঁ, ফলে তারা গাফিল, তালিমাতে এলাহি সে তোমার বেখবর, এদের কাছে কখনো তালিমাতে এলাহি পৌঁছে নাই। না আসার কারণে এখন যত বড় মহাসত্যই আসুক এদের ভ্রুক্ষেপ নাই, কারণ এই জিনিসগুলো তারা গ্রহণ করে অভ্যস্ত। তো এখানে দেখো তাকিদ আসছে কিন্তু প্রত্যেকটা কথা, কারণ কাফেররা পূর্ণ শক্তিতে নবীকে অস্বীকার করে চলতেছিল। তা আল্লাহ অত্যন্ত শক্তিশালীভাবে ইন্নাকা লামিনাল মুরসালিন, অনেকগুলো তাকিদ সহকারে কথাটাকে শক্তিশালী করতেছে। আবার কাফেররা বলতেছিল যে নবী পথভ্রষ্ট, এটাকেও শক্তিশালী বলা হয়েছে, না আপনি পথের উপরে আছেন। তারপর আল্লাহর তানজিলের আজিজ সিফত আনা হয়েছে, যে আল্লাহ তিনি দুর্বল না, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। কোরআনটা যে আসছে এমন এক সত্তার পক্ষ থেকে, উনি এটা মানে চূড়ান্ত কিছু দেওয়ার মতো ক্ষমতা তিনি রাখেন। রহিম, আর কোরআনটা তার অনুগ্রহের ফরমান। এই জিনিসগুলো এখানে পেশ করা হবে। সামনে জাজার করা হচ্ছে, আল্লাহ নবীকে বলতেছেন যে আপনার তো ইচ্ছা সকলে ঈমান আনুক, কিন্তু তাদের অবস্থা ভালো না। দীর্ঘ সময় বেখবর থাকার কারণে কুফুর এটা তাদের কলবের মাঝে জমে গেছে, এটা হলো সমস্যা। মোহর তাদের কলবের মাঝে, হ্যাঁ, মোহর লেগে গেছে, এটাই দেখানো হচ্ছে। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, আল্লাহ বলতেছেন যে অবশ্যই শাস্তির বাণী অবধারিত হয়ে গেছে তাদের অধিকাংশের উপর। অধিকাংশ, আপনি চাচ্ছেন অধিকাংশ ঈমান আনুক, অধিকাংশই বেঈমান থাকবে, অধিকাংশই বেঈমান থাকবে, অধিকাংশ ঈমান আনবে না, মাহরে জাব্বারিয়ত লেগে গেছে। ফাহুম লা ইউমিনুন, ফলে তারা ঈমান আনবে না, ঈমান আনবে না। সামনে তাদের কুফুর, এটার তামসিল, মাহরে জাব্বারিয়ত, এটার মেসাল দেওয়া হচ্ছে। আল্লাহ বলতেছেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, এরা প্রচণ্ড অহংকারী, এদের মাঝে প্রচণ্ড জিদ। কথা বুঝতে পারলাম যে এদের অবস্থাটা হলো এমন যে একজন ব্যক্তি তার গলায় যদি শৃঙ্খল পরানো থাকে একদম থুতনি পর্যন্ত,
তাহলে গলার মাঝে এরকম একটা শৃঙ্খল থাকলে সে কি নিচের দিকে তাকাইতে পারবে? এদেরও একদম গলা পর্যন্ত অহংবোধ এবং বিদ্বেষের একটা শৃঙ্খল, এটা তারা তাদের গলার মাঝে কি করেছে? বেঁধে নিয়েছে। তাই তারা যে সত্যকে দেখবে, সে দেখার মতো মন মানসিকতাও তাদের মাঝে নেই। ইন্না জাআলনা, আমি পরিয়ে দিয়েছি ফি আনাকিহিম, তাদের গর্দানে, আগলালান, শৃঙ্খল। এই শৃঙ্খলটা হলো তোমার অহংবোধের শৃঙ্খল, বিদ্বেষের শৃঙ্খল, সত্য বিরোধিতার শৃঙ্খল। আর এই শৃঙ্খলটা গলায় যে পরায় দেওয়া হয়েছে, পাহিয়া ইলাল আদকান, একদম চুতনি পর্যন্ত, একদমই পর্যন্ত একটু শৃঙ্খল গলার মাঝে পরা, মানে মাথা নিচে নামাবে কত। ফাহুম মুকমাহুন, কাজেই তারা ঊর্ধ্বমুখী। আর ঊর্ধ্বমুখী, এরা নিম্নমুখী না, নিচের দিকে তাকাবে। হ্যাঁ, এই সুযোগই তাদের সামনে। অহংকারের কারণে সত্য মিথ্যা দেখার মতো সুযোগ তাদের। আরেকটা মেসাল দিচ্ছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, আমি স্থাপন করে দিয়েছি তাদের সামনে প্রাচীর, তাদের সামনে প্রাচীর, বুঝছ? অমিন খালফিহিম সাদ্দান, আর তাদের পিছনেও প্রাচীর। এই সামনে পিছনে প্রাচীর। একটা ঘরে তুমি আসো, এদিকেও দেয়াল, পিছনেও দেয়াল। ফাগশেই না হম, আর তাদেরকে আমি ঢেকে ফেলেছি। এখন কও উভয় দিকে দেয়াল, তুমি দেখবা কেন? এই সামনেও দেয়াল, পিছনেও দেয়াল, আর উপর থেকে ঢাকা, দেখা যাবে? ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা দেখতে পায় না। আপনার নসিহত তারা না এটাকে শুনে, না তারা দেখে। তারা না অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, না ভবিষ্যৎ নিয়ে ভাবে, কোনোটাই না। জিদ আর অহংকারের আবরণে তারা ঢাকা, মহাসত্য তারা দেখে না। এটা হলো মূল বিষয়। মানে অতীত থেকে শিক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে, ভবিষ্যৎ নিয়ে ভাবার একটা ব্যাপার আছে। কিন্তু অহংকারের কারণে তারা অহংকারের মাঝে এতটাই নিমজ্জিত যে তারা অতীত নিয়ে ভাবারও তাদের সুযোগ নেই, ভবিষ্যৎ নিয়ে ভাবারও সুযোগ নেই। এখন শুধু অহংকারটাকে টিকিয়ে রাখাটাই এটা তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে যে তারা মহাসত্য দেখার তাদের কি নেই, সুযোগ নেই। সত্য যত বড় মহাসত্য হোক তারা দেখবে না। এই দুইটা আয়াতের তানভীর, এর পরের আয়াত, দুই আয়াত দ্বারা যে কথাটা বোঝানো হয়েছে, এই কথাটাকে সামনের আয়াতে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। এই দুই কথার দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? আগের দুইটা আয়াতটা অস্পষ্ট না? এই দুই আয়াতের তানভীর, তানভীর ও মাকাবে। আমরা বলছি না যে দাওয়ার উপর কি আসবে, মাঝে মাঝে তানভীরে দাওয়া আসবে, এটা হলো তানভীর। আল্লাহ বলতেছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, যে তাদের জন্য সমান, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন অথবা আপনি তাদেরকে ভীতি প্রদর্শন নাই করেন, কোনো ফায়দা হবে না। আপনি যতই হুঁশিয়ার করেন কোনো ফায়দা হবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এটা হলো চূড়ান্ত, এটাই চূড়ান্ত, যারা মহাসত্যকে গ্রহণ করবে না। এই যে এই কিসিমের লোকেরা যারা অহংকারের মাঝে নিমজ্জিত, একদম মূল বিষয়টা হলো যে এদের দিলের মাঝে মোহর লেগে গেছে, আর এই পথে হেদায়েতের পথে আসবেন। আপনি এটাকে যতভাবেই সত্য প্রমাণ করেন, বাধা হলো অহংকার। তবে আপনার দাওয়াত বিফলে যাবে না। সমাজে সবাই এই কিসিমের না, আকসারিহিম, তাদের অধিকাংশই এই প্রকারে, কিন্তু এর বাইরেও কিন্তু কি আছে, মানুষ আছে। ইন্নামা তুনদিরু, নিশ্চিতভাবেই আপনি সাবধান করতে পারেন ওই সমস্ত ব্যক্তিদেরকে। দাওয়াত চলবে, আপনার দাওয়াত চলবে, আপনি সতর্ক করতে থাকবেন। কে মানবে কে মানবে না এটা আল্লাহ ভালো জানেন, তাই বলতে হবে।
সমাজে দুষ্টু সৎ উভয় প্রকার লোকই আছে। তো দাওয়াত দিলে আপনি আপনার পক্ষেও লোক পাবেন, ওই যাদের মাঝে এনাবাত পাওয়া যাবে। মানে ইত্তাবা আয-যিকরা ইন্নামা তুনজিরু, নিশ্চিতভাবেই আপনি সাবধান করতে পারেন। মানে ইত্তাবা আয-যিকরা, তাদেরকে যারা উপদেশের অনুসরণ করে, উপদেশ মেনে চলে। এই জায়গায় তো লাঠি আসবে না, আল্লাহ নবীদেরকে লাঠি দিয়ে পাঠান না, কি দিয়ে পাঠান? উপদেশ। লাঠি আছে ইসলাম, এটা কাদের জন্য? রহমানিয়া মাদ্রাসায় লাঠি আছে কাদের জন্য? যারা ভর্তি হয়েছে তাদের জন্য। আর যারা রহমানিয়া ভর্তি হয় নাই, রহমানিয়া কি তাদের পিছনে লাঠি নিয়ে দৌড়ায়? আজকে তুমি রহমানিয়া থেকে চলে গেলে রহমানিয়া তোমার জন্য লাঠি হাতে নিবে? ইসলাম, যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের নিজামের ভিতরে যে ঢুকছে, তাকে তো শৃঙ্খলায় রাখার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার ভিতরে কি আছে? লাঠি আছে। কিন্তু ইসলাম তো ওকে লাঠি দ্বারা দাওয়াত দেয়, কাউকে ইসলামের দাওয়াত লাঠির মাধ্যমে কী করে না, দেয়। লাঠির মাধ্যমে ইসলাম সুরক্ষা করে, ইসলাম প্রতিষ্ঠিত রাখে। একটা হলো ইসলাম তোমার সুরক্ষা করা, আর আরেকটা কী করা? প্রতিষ্ঠা করা। ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কি না? লাঠি না, তবে সুরক্ষার পদ্ধতি কি? লাঠি। এই জায়গায় লাঠি আছে। সুরক্ষারও একদম শুরুতেই লাঠি তা না, এটার মধ্যে লাঠিরও কি আছে? একটা অংশীদারিত্ব আছে। আচ্ছা, তো মানে ইত্তাবা আয-যিকরা, আপনি সাবধান করতে পারেন তাকে যে উপদেশ মেনে চলে। ওয়া খাশিয়ার রহমানা বিল গাইবি, আর যে ভয় করে দয়াময়কে না দেখে, একান্তে আল্লাহকে ভয় করে, আল্লাহ দেখেন নাই, ভয় পায়। খাফাহু ফিস সিররি ওয়াল আলান, আল্লাহকে গোপনেও সে ভয় পায়। বুঝছো? কেউ নাই, ওখানে হচ্ছে আল্লাহরে ভয় পাইতেছে, একলা একলা রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, সে জাগ্রত, তখন সে আল্লাহকে ভয় পাচ্ছে না। কেউ না দেখলেও তো আল্লাহ দেখতেছে। এই সময়টা আল্লাহ ডাকতেছেন সেজদা করার জন্য, আল্লাহ ডাকতেছেন প্রয়োজন বলার জন্য। এই সময়টা আমি গুনাহ করব। তাই রাত যত গভীর হয়, যাদের তাকওয়া পরহেজগারি বেশি, এদের ভয় বেড়ে যায়। আর যাদের তাকওয়া নাই, পরহেজগারি নাই, এদের রাত্রিবেলা এরা নির্ভয় হয়ে যায়। বুঝছো? রাতে এক প্রকারের ব্যক্তি, এরা খুব ভীত হয়। হ্যাঁ, এদের চোখের অশ্রুতে জমিন জায়নামাজ ভিজে যায়। আবার আরেক প্রকার মানুষ, এরা রাত্রেবেলা এরা কী করে? অনেক সাহসিকতার কাজ করে, চুরি করে, ডাকাতি করে, এরা খুন করে, মার্ডার করে, ভয় পায় না। তো এটাই বলতেছে ওয়া খাশিয়ার রহমানা, আল্লাহর ভয় দ্বারা এই সত্যের কল্প তৈরি হয়। বুঝছো? এই জন্যই বলা হয়েছে। একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে না, তো আপনি তার উপদেশ দিয়ে কী করবেন? ওর মাঝে আল্লাহর ভয়ই নেই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, করে যেন কি এরা পথ ভুলে যায় না। একদম সহি কথা, এরা কখনো পথ ভুলে না। আর যার হৃদয়ে আল্লাহর ভয় নাই, তারা তুমি কতক্ষণ পথের মাঝে রাখবে? তুমি চেক দিয়ে একটা মানুষকে কতক্ষণ নামাজ পড়াইবা, কতক্ষণ তাকে ইবাদত বন্দেগী করাইবা? এটা দুনিয়ার কারো দ্বারা সম্ভব। একজন মানুষকে 10 জন মিললেও যদি চেক দেয়, তারে অপরাধ থেকে মুক্ত রাখা সম্ভব না। 10 জন নেগরানো যদি কাজ করে, একজনের পিছনে লাভ নেই। কিন্তু তার মাঝে যদি খাশিয়াত থাকে, আল্লাহর ভয়, তাহলে তার পিছনে আর কি নাই, কোনো নেগরানের প্রয়োজন নেই। তো আল্লাহ বলতেছেন ফাবাশশিরহু, কাজেই আপনি তাদেরকে সংবাদ দিন, বিমাগফিরাতিন, তাবশির, ক্ষমার সংবাদ দিন। এই যে এদেরকে, এই কাদেরকে? মানে ইত্তাবা আয-যিকরা, এটা 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো ওয়া খাশিয়ার রহমানা বিল গাইবি। এই 2 গুণ যার মাঝে আছে, এদেরকে আপনি মাগফিরাতের সংবাদ দেন, ও আজরিন কারীম, সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দেন। এই 2টা গুণ আমাদের মাঝে আনতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? 2টা গুণ। একটা কি? ইত্তাবা আয-যিকরা, কোরআনের আমি অনুসরণ করব। আর 2 নম্বর আল্লাহকে ভয় করবো একান্ত। কেউ দেখতেছেন, আল্লাহ তো দেখতেছে। আচ্ছা,
সামনে দেখো তাখফিফ আসতেছে, এই পর্যন্ত তামহিদ গেল, এখন তাখফিফ আসতেছে। আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চিতভাবে আমি জীবিত করি মৃতকে, ওয়া নাকতুবু, এবং আমি লিখে রাখছি, মা কাদ্দামু, যা তারা সম্মুখে পেশ করে, ও আসারাহম, আর যা তাদের অনুসৃত কার্যাদি থাকে, নিজে যা করে আর যা পরের ওলাদের জন্য সব লেখা হয়। অর্থাৎ আল্লাহ এটা দেখাচ্ছেন আজরিন কারিম তো পাবা, পুরস্কার শাস্তির মূল ওয়াদা কিন্তু পরকালে। আমি মুর্দাদেরকে জিন্দা করি এবং আমি লিখে রাখি, সব লিখে রাখি। অকুল্লে সেই, আর প্রতিটি বস্তুকে আশ্রয় না হোক আমি সংরক্ষণ করি, আমি তাকে সংরক্ষণ করি ফি ইমামি মুবিন, এক সুস্পষ্ট কিতাবে, এক সুস্পষ্ট কিতাবে সমস্ত কিছু আমি কি করি, সংরক্ষণ করি। এই পর্যন্ত আলোচনার পর সামনের রুকুতে একটা ঘটনা আলোচনা করতেছে, এটাও তাখফিফ স্বরূপই দেখানো হবে। আর এই ঘটনার দ্বারা এটাও দেখানোর উদ্দেশ্য যে রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করাটা ফরজ, আর অবিশ্বাসীদেরকে সতর্ক করার জন্যই এ ঘটনা। ঘটনাটা কি? আল্লাহ নবীকে বলতেছেন ওয়াজরিব লাহুম, হে নবী তাদেরকে আপনি একটু উপস্থাপন করে শোনান, বর্ণনা করে শোনান, মাসালান একটা উপমা, একটা ঘটনা, আসহাবুল কারিয়া, এক গ্রামবাসীর ঘটনা। আচ্ছা, এই গ্রামবাসী কারা ছিল? এটা নিয়ে অনেক মতামত তাফসিরের কিতাবগুলোতে আসছে, এবং অনেকেই নির্ধারিতভাবে বলে যে এটা ইনতাকিয়া নগর ছিল। তোমরা মনে হয় শুনছো, ঠিক না? এরকম শুনছো তোমরা। তো আসলে কোরআনে ইশারা নাই, কোরআন বলে নাই কোন গ্রাম কোন এলাকা, এই আলোচনাটা কোরআন করে নাই। তো এই বলতে হবে যে এটা আসলে তো প্রয়োজন নাই। কোরআন যেটা বলে নাই, ঘটনার মূল শিক্ষাটাই বড় বিষয়। ঘটনা কোথায় ঘটছে এটা কি না, বড় বিষয় না, আর কোরআন বলে নাই। আবার এই ঘটনা বলতে গিয়ে ইনতাকিয়া নগরের কথা আনা হয়, আবার দেখানো হয় যে এই জায়গায় যারা প্রেরিত রসুল এদেরকে কি করা হয়েছে, আঘাতপ্রাপ্ত করা হয়েছে, এদেরকে হত্যা করা হয়েছে, বন্দি করা হয়েছে। কিন্তু আবার বলা হয় এরা যাদেরকে পাঠানো হয়েছে এরা নিজেরা সরাসরি রসুল ছিলেন না, এদেরকে ঈসা আলাইহিস সালাম পাঠাইছিলেন। প্রথমে 2 জন পাঠাইছেন, পরে আরেকজন পাঠাইছে। তো ঈসা আলাইহিস সালাম এদেরকে যদি পাঠাইতেন, এই ইশারাটাও কোরআনে নাই। কোরআনে আল্লাহ বলতেছেন যা আল মুরসালুন, সরাসরি রসুল বলতেছে। তাই ঈসা আলাইহিস সালাম ধরতে গেলে ধরতে হয় যে এরা সরাসরি রসুল না, এরা রসুলের রসুল। অথচ কোরআন কিন্তু বারবার বলতেছে রসুল। প্রথম 2 জন রসুল ছিল, তারপরের 3য় জন কি ছিল, রসুল ছিল। কোরআন এটাকে স্পষ্ট করতেছে। আবার এখানে আমরা এটা দেখতে পাই যে এই সমস্ত রসুলরা যাওয়ার পর জাতি কিন্তু বলছে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, অর্থাৎ যাদের কাছে ওনারা রসুল পরিচয় দিচ্ছেন, রসুলই পরিচয় দিচ্ছেন, এটা বলছেন আমরা রসুলের রসুল। এই জন্যই কিন্তু ওরাও বলছে যে তোমরা মানুষ, তোমরা। এরা যদি বলতো আমরা রসুলের রসুল, তাহলে তাদেরকে কিন্তু এই কথা লোকেরা উত্তরে বলতো না। আরেকটা জিনিস যেটা দেখা যায় এখানে, যাদের উপর আল্লাহ আযাব নাজিল করছিলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইদা হুম খামিদুন, এটা যদি ঈসা ইবনে মারিয়ামের যুগেই পাঠানো হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এটা তৌরাত ইনজিল নাজিলের পরে। অথচ ইতিহাস বলে তৌরাত এবং ইনজিল নাজিলের পরে আল্লাহ গজব দিয়ে কোনো জাতিকে ধ্বংস করেন নাই। এটা এর আগের ইতিহাস। আদ জাতি, সামুদ জাতি, কওমে লুত, এদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করছে। কিন্তু আল্লাহ কিতাব যখন নাজিল শুরু করছেন, তৌরাত, জবুর, ইনজিল, এই সমস্ত কিতাবগুলো যখন আসা শুরু হয়েছে, তো তৌরাত নাজিলের পর কোনো জাতিকে আল্লাহ সরাসরি গজব দ্বারা পূর্ণ জাতিকে ধ্বংস করে দেন নাই, বরং তখন তৌরাত নাজিলের পর থেকে জিহাদের হুকুম আসছে। আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে কাফেরদের সাথে লড়াই করার হুকুম দিছে, যে এখন আর আল্লাহ সরাসরি গজব দ্বারা কী করবেন না,
আল্লাহ পারেন, গজব দিয়ে ধ্বংস করতে পারেন না, কিন্তু আল্লাহ গজব দ্বারা এখন আর কি করবেন না, ধ্বংস করবেন না। এখন তোমরা লড়াই করো, লড়াই করে বিজয় অর্জন করো। হযরত মুসা আলাইহিস সালামের কওম তারা কিন্তু লড়াই করছে। তৌরাত নাজিলের আগে ফেরাউন ধ্বংস হয়েছে, কিন্তু তৌরাত নাজিলের পরে এদের কি করতে হয়েছে, জিহাদ করতে হয়েছে। ফেরাউনই হলো সর্বশেষ ধ্বংসপ্রাপ্ত। এরপরে ধ্বংস হয়েছে ব্যক্তি বিশেষ, কিন্তু পুরো জাতি একসাথে কি হয় নাই, ধ্বংস হয়। আচ্ছা, তো এইসব কিছুর দ্বারা বোঝা যায় যে এই ঘটনাটা একটা অস্পষ্ট ঘটনা। এই ঘটনাটা অতীতের কোনো ঘটনা, কিন্তু কোন ঘটনা এটাকে মার্ক করতে সময় ব্যয় করার কি নেই, কোনো যুক্তি নেই। আল্লাহ এইভাবে রাখছেন, এইভাবেই আমরা ইমান আমার নাবি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। তাফসীর ইবনে কাসীরের মাঝে এই দৃষ্টিভঙ্গিটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে যে এই জায়গায় কোনো বিশেষ শহর। আর ইনতাকিয়া নগরটা এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম উনি যখন দাওয়াত দিয়েছেন এই নগরের লোকেরা বিনা বাধাই ঈমান আনছে, এবং এখানেই সর্বপ্রথম খ্রিস্ট রাজ প্রতিষ্ঠিত হয়েছে। হাওয়ারিদের সবচেয়ে মজবুত তোমার এলাকা ছিল পুণ্যগড় ইনতাকিয়া। তো এই জায়গায় ওই রসুলরা মজলুম হয়েছে, এই ইতিহাসটা ভুল ইতিহাস। ওয়াজরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, আপনি তাদের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করুন জনপদবাসীর কথা। এই যে আহুল মুরসালুন, যখন তাদের কাছে আসলো রসুলরা যখন তাদের কাছে আসলো, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি, যে যখন আমি পাঠালাম তাদের কাছে দুইজনকে। প্রথমে আল্লাহ কয়জন পাঠালেন? দুইজন। ফাকাজ্জাবুহুমা, তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলে, দুইজনকে তারা বললো তোমরা মিথ্যাবাদী। ফাআজ্জাজনা বিসালিসিন, তখন আমি শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে, এই দুইজনকে তৃতীয় আরেকজনের মাধ্যমে আমি আর শক্তি যোগালাম। ফাকালু, তখন তারা বললেন ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। এই কথা নবীরা বললেন। তো কওলুল কুফার, কাফেররা কি বলল? কাফেররা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কলু, তারা বলল এই মেয়ে তোমরা তো আমাদের মতোই মানুষ। সব যুগে মুশরিকদের ধারণা ছিল নবী ফেরেশতা থেকে হবে, মানুষ ফেরেশতা হইতে পারে না। যেহেতু তোমরা মানুষ, তোমরা নবী হতে পারো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ রসুল হতে পারে না, ফেরেশতা হইতে হয়। এটা কাফেরদের ধারণা ছিল। তোমরা এই ধরনের আয়াত সূরা ফুরকানের মাঝেও পাইছো, সূরা আম্বিয়ার মাঝেও পাইছো। আচ্ছা, এই ছিল অভিযোগ। মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই। এবং তাদের আরেকটা কথা ছিল যে দয়াময় প্রভু কোনো কিছুই নাজিল করেননি, আল্লাহ কিছুই নাজিল করেন না। এটা ছিল তাদের মানুষ নিয়ে আল্লাহর কোনো কৌতূহল নাই। এটা ছিল কাফেরদের আরেকটা তাদের কথা, এই মানুষ, এটা আল্লাহ কত বড়, মানুষ নিয়ে আল্লাহর পেরেশানি আছে। ইন আনতুম ইল্লা তাকদিবুন, তোমরা মিথ্যা বলছো। নবীদেরকে বললো তোমরা মিথ্যা বলছো। তো নবীদের ব্যাপারে যে যুগে যুগে এই প্রশ্ন, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, গেছে না? আবাশারুম মিন্না ওয়াহিদান নাত্তাবিউ, এই ধরনের আয়াত তো অনেক কোরআন শরীফে। আচ্ছা, কলু, নবীরা বললেন, নবীরা জবাব দিলেন। কি জবাব দিলেন? যে রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম মুরসালুন, যে রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন, ইন্না ইলাইকুম মুরসালুন, যে তোমাদের কাছে আমরা প্রেরিত। ইন্না, আমরা, মুরসালুন, অবশ্যই প্রেরিত, ইলাইকুম, তোমাদের কাছে। আর ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমাদের উপর দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, শুধুমাত্র স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। তাই আল্লাহ তো জানেন আমরা রসুল, আমরা রসুলের জিম্মাদারি পালন করছি, তোমাদের অস্বীকারে আমাদের কোনো ক্ষতি নাই। নবীরা জানায় দিলেন তোমরা অস্বীকার করতে পারো, আর জোরপূর্বক তোমাদের বাধ্য করা আমাদের জিম্মাদারি না। আর আমাদের জিম্মাদারি হলো সংবাদটা পৌঁছে দেওয়া। এই ছিল প্রথম কথা।
কাফেরদের। দ্বিতীয় কথা ছিল কাফেরদের বলু, তারা বলল ইন্না তাতাইয়ারনা বিকুম, আমরা তোমাদেরকে অকল্যাণ মনে করি। এটা কাফেরদের আরেকটা কথা ছিল যে তোমরা মাবুদদের কথা বলে দুর্ভাগ্য ডেকে আনছো, তোমাদের কারণে দুর্ভিক্ষ হচ্ছে। ইন তুসিবহুম সাইয়্যা ইয়াকুলু হাদিহি মিন ইনদিক, গেছে না? এরপরে সামুদ জাতি সূরা নামলের মাঝে ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআক, ফেরাউনের কথা আসছে সূরা আরাফের মাঝে ইয়াতাইয়ারু বিমূসা। তো মক্কার কাফেররাও এই একই কথা বলতেছিল ইন্না তাতাইয়ারনা, এই যে এই আসহাবুল কারিয়া এরাও বলতেছিল ইন্না তাতাইয়ারনা বিকুম, এটা ছিল তাদের কথা। তাই নবীদের প্রথম কথায় তাদের কাছে তো যুক্তিসঙ্গত কোনো জবাব ছিল না। নবীরা যখন বললেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এটার কোনো জবাব কাফেরদের কাছে ছিল না। এই জন্যই তারা আক্রমণে চলে ইন্না তাতাইয়ারনা বিকুম। এটা হলো যখন যুক্তি থাকে না তখন এরা কি করে, শক্তি প্রদর্শন করে। এবং তারা বলল লা ইল্লাম তান্তাহু, যদি তোমরা বিরত না হও লানার জুমান্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমরা প্রস্তারাঘাতে হত্যা করব, পাথর মাইরে তোমাদেরকে হত্যা করব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলিম, আর আমাদের তরফ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে। তো তাদের এই কথার জবাবে নবীরাও মুখ খুললেন। ক্বালু, নবীরা বললেন যে তোমাদের দুর্ভাগ্যের জন্য অন্য কেউ দায়ী না, তোমরাই দায়ী। আছে না সূরা ইসরার মাঝে যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি উনুকি, হ্যাঁ, এখানে একই কথা যে তো এরকম যে তোমাদের অকল্যাণ মাকুম, তোমাদেরই সাথে। নবীরা বললেন তোমাদের অকল্যাণ তোমাদেরই সাথে, তোমাদের জন্য। আইন যুক্কিরতুম তাতাইয়ারতুম বা তাতাইয়ারুন, যে যদি তোমাদেরকে উপদেশ দেওয়া হয় আইন যুক্কিরতুম, তাহলে তাতাইয়ারুন, তোমরা এটাকে দুর্ভাগ্য মনে করবে। তোমাদেরকে নসিহত করতেছে এটা দুর্ভাগ্য ডেকে আনলাম, লাইসাল আমরু কাযালিক, না না ব্যাপারটা এটা না, আমরা তো নসিহত করছি, আমরা দুর্ভাগ্য ডেকে আনতে যাবো কেন? তোমাদের দুর্ভাগ্য তোমাদের নিজেদের আমলের কারণে দুর্ভাগ্য তোমাদের উপর চেপে বসেছে। বলে আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। এই গেল দৃশ্য, এক নম্বর দৃশ্য। তারপরে দ্বিতীয় দৃশ্য দেখো আলোচনা। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, তো নবীরা যখন জাতি দ্বারা আক্রান্ত হলো তো শহরের প্রান্ত থেকে ছুটে আসলো রজুলুন, এক লোক, ইয়াসআ, দৌড়ে। আলা, তিনি বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইত্তাবিউল মুরসালিন, তোমরা মেনে দাও রসুলদের কথা, রসুলদের যুক্তি মেনে নাও। এ দাওয়াত দিল সে। এবং সে আরও বলল ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা অনুসরণ করো এমন লোকদেরকে যারা তোমাদের কাছে কিছু চায় না, কোনো বিনিময় চায় না। অহুম মুহতাদুন, আর তারা হেদায়েত প্রাপ্ত। এই গেল কথা। এরপরে ইন্তেমাজ হয়েছে। ফালাম্মা ক্বালা যালিকা, তো এই ব্যক্তি যখন এই কথা বলল, ক্বালু লাহু আনতা মুখালিফুন লিদীনিনা, তো জাতি করে তুমিও ওই দিন ছেড়ে দিছ এবং এই রসুলের আনুগত্য করতেছ। তো তখন সে জবাব দিছে ফাকাল ওমা লিয়া লা আবুদু আল্লাযী ফাতারানি, আমার কি হলো, আমার কাছে কি যুক্তি আছে যে আমি দাসত্ব গ্রহণ করব না সেই সত্তার যিনি আমাকে সৃষ্টি করলেন, আমি কেন তার দাসত্ব গ্রহণ করব না? আমি তো স্রষ্টার দাসত্ব গ্রহণ করেছি, এটা তো অযৌক্তিক অদ্ভুত কিছু না। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। উচিত তোমাদেরও যে তোমরা ইমানদার হয়ে যাও, তোমাদেরও উচিত তোমরা কি করো, আল্লাহর প্রতি ঈমান আনো। এবং উনি আরও বললেন
যে শেষ পর্যন্ত একদিন তোমাদেরকেও তার কাছে যেতে হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, এবং উনি এটাও বললেন যে আমি কি তাহলে গ্রহণ করে নিব তোমাদের কথা অনুযায়ী আল্লাহকে বাদ দিয়ে এমন সমস্ত উপাস্যদেরকে, এই ইউরিদ্দির রহমান ও বিদুরিন, যদি দয়াময় আমার সাথে কোনো অকল্যাণের ইচ্ছা করেন, লাতুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না। অর্থাৎ এরা শাফিয়ে গালেব না, ওলা ইউনকিদুনি, আর তারা আমাকে রক্ষাও করতে পারবে না। ইন্নি ইজান, তবে তো আমি লাফি জলালিম মুবিন, সুস্পষ্ট ভ্রান্তিতে পতিত হবে, একদম সরিহ গুমরাহের মাঝে আমি নিমজ্জিত হব। আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শাফিয়ে গালেব মনে করি, অন্য কারো দাসত্ব গ্রহণ করি, এটা আমার জীবনের সবচাইতে বড় ভুল হবে। উনি এটা বলে দিলেন। কাজেই ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের রবের প্রতি, ফাসমাউনি, তোমরা আমার কথা শুনে নাও, আমার কথা তোমরা শুনে নাও, এটা আমার সিদ্ধান্ত। তো এরপর আবার ইন্তেমাজ ওয়ালাম্মা কুতিলা, এরপর তাকে হত্যাই করা হলো। কোরআন বলতেছে এরপর যখন হত্যা করা হলো তাকে, কিলা লাহু উদখিলিল জান্নাহ, তো আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হলো বিষয়। তো সে এই যুক্তি পেশ করলো, আমি অন্য কারো ইবাদত করব না। যুক্তি হলো এইটা, এদের প্রতিহত করার শক্তি নেই, আল্লাহর সিদ্ধান্ত প্রতিহত করার এদের শক্তি নেই। তো বলা হলো উদখুলিল জান্নাহ, যে তোমরা জান্নাতে প্রবেশ করো, তুমি জান্নাতে প্রবেশ করো। কালা, তখন সে বলতেছিল ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কওম যদি জানতে পারত, বিমা গাফারা লি রব্বি, কীরূপে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং তিনি আমাকে করেছেন সম্মানিত। হায় যদি তারা জানতো এটা আসলে। তো আল্লাহ বলতেছেন সামনে মুআনিদিন, তাদের যে পরবর্তী পরিণতি, এটাকে আল্লাহ তুলে ধরতেছেন। ওমা আনজালনা আলা কওমিহি, এদের কাছে ক্ষমতা ছিল, জনবল ছিল, দাপট ছিল, আল্লাহ দেখাচ্ছেন এই দাপটের উপর ভিত্তি করেই তো তারা এই সত্যপন্থী ব্যক্তিটাকে তারা কি করে দিল, হত্যা করে দিল। তো আমা আনজালনা আলা কওমিহি মিন বাদি, আমি অবতীর্ণ করিনি তার সম্প্রদায়ের উপর তার মৃত্যুর পর, মিন জুনদিন মিনাস সামা, আকাশ থেকে কোনো সৈন্য আমি পাঠাইনি। আল্লাহ বলতেছে ওমা কুন্না মুনজিরিন, আর আমার প্রেরণ করার প্রয়োজনও নেই, দরকারও নেই। এদেরকে ধ্বংসের জন্য এত ব্যবস্থাপনার কি নাই, দরকারও নেই। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, তাদের শাস্তি ছিল একটি মাত্র বিকট আওয়াজ, এটা ছিল শাস্তি। ফাইদা হুম খামিদুন, তৎক্ষণাৎ তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল, শেষ। একটা মাত্র বিকট আওয়াজ হয়েছে, শেষ। তো আল্লাহর সামনে এটা একটা শেকওয়া। তো তৌহিদকে এনকার যারা করে তাদের উপর আফসোস করতেছে, গিয়া হাসরাতান আলাল ইবাদ, হায় বান্দাদের জন্য আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে তাদের নিকট আগমন করেছে যে কোনো রসুল, কানু বিহি ইস্তাহজিউন, তাকে নিয়ে তারা উপহাস করত। যে কোনো রসুল আসছে, রসুলকে নিয়ে তারা কি করেছে, ঠাট্টা বিদ্রুপ করছে। রসুলের যে দাওয়া, এটাকে তারা কি করে নেয়, এটাকে তারা অনুভব করে, রসুলের দাওয়াকে তারা অনুভব করে, রসুলের দরদকে তারা উপলব্ধি করে নেয়।
তো কোরআন এখানে দেখাচ্ছে আজকে তাদের নাম নিশানাও নেই, তাদের রক্ষায় তাদের মাবুদে বাতিল কাজে আসে নাই। অথচ এদের আকীদা ছিল যে আমাদের মাবুদরা আমাদেরকে কি করবে, রক্ষা করবে, আমাদেরকে হেফাজত করবে। কিন্তু কোথায়, তাদের মাবুদানে বাতিলা তাদেরকে রক্ষা করতে পারে নাই, তাদেরকে রক্ষা করতে আসে না। এই ধরনের ঐতিহাসিক আরো অসংখ্য নজির আছে। আল্লাহ তাই বলতেছেন, আলাম ইয়ারাও, তারা কি দেখেনি, কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরুন, কাম মিনাল কুরুনি, যে কত কত সম্প্রদায়কে আহলাকনা কাবলাহুম, তাদের পূর্বে আমি ধ্বংস করে দিয়েছি। এরা তাওহীদ গ্রহণ করে না, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তাদের কাছে ফিরে আসেনি, এরা কেউ ফিরে আসে। এরা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এরা দুনিয়াতে কি করে নাই, ফিরে নাই। ওয়া ইন কুল্লুন, আর সকলকেই, লাম্মা জামিউল লাদাইনা, আমার কাছে এক যুগে মুহদারুন, হাজির করা হবে। এদের যাদেরকে ধ্বংস করা হয়েছে এরা কেউ ফিরে নাই, তবে ফিরবে। এক যুগে তাদের সকলকে আমার কাছে কি করা হবে, উপস্থিত করা হবে, আমার কাছে হাজির করা হবে। তো কোরআন এখানে এই বিষয়টাকে সর্বপ্রথম আলোচনার বিষয়বস্তু হিসেবে তুলে ধরল যে কুফুর, এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ। কাফেররা বিজয় অর্জন করতে পারবে না, এবং কাফেররা তাদের দুর্দিনে কোনো অভিভাবক তারা পাবে না, তাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসবে না, তাদের মাবুদানে বাতিলা এদেরকে তো তারা পাবেই। তো কোরআন আমাদেরকে বলা হোক, আমাদেরকে দাওয়াত দিচ্ছে কুফরের পথে যেও না, তাওহীদের পথে আসো, তাওহীদকে গ্রহণ করো, এই পথে বিজয় অর্জিত হবে।